আশাবাদী থাকতে চাইলেও দেশের বাস্তবতা হতাশার কারণ হয়ে দাঁড়াচ্ছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জন্য। জাতীয় প্রেস ক্লাবে অর্পণ আলোক সংঘ আয়োজিত সামাজিক সুরক্ষা কতটা সুরক্ষিত শীর্ষক আলোচনা সভায় এই মন্তব্য করেন তিনি। পাশাপাশি প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার ও বৈষম্য কমানোর চেষ্টা ব্যাহত হচ্ছে বলে অভিযোগ করেন ফখরুল। একই সঙ্গে উগ্রবাদ ছড়িয়ে দেওয়ার প্রবণতাও হতাশা বাড়াচ্ছে বলে মত দেন তিনি। প্রধান অতিথির বক্তব্যে ফখরুল বলেন, আমি আশাবাদী, হতাশ হতে চাই না, তারপরও হতাশ হতে হচ্ছে। কারণ হিসেবে তিনি বলেন, আমি যখন একটা প্রগতিবাদী সমাজ দেখতে চাই, যখন একটা মানুষের অধিকারকে প্রতিষ্ঠা করার জন্য একটা সুষ্ঠু ব্যবস্থা চাই, আমি যখন জনগণের বৈষম্য কমিয়ে আনতে চাই, তখন যদি দেখি যে সম্পূর্ণ ভিন্নভাবে ভিন্ন চিন্তা করা হচ্ছে, সেটাকে ডাইভার্ট করার চেষ্টা করা হচ্ছে, মানুষের চিন্তা ভাবনাগুলোর মধ্যে উগ্রবাদ ছড়িয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, তখন তো হতাশা আসবেই। বিএনপি মহাসচিব আরো বলেন, রাষ্ট্র সংস্কার নিয়ে চলমান তর্ক বিতর্ক গণতন্ত্রের অংশ হলেও তা অনেক সময় হতাশার পর্যায়ে পৌঁছায়। তার মতে সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে হলে বিচ্ছিন্ন পদক্ষেপ নয়, বরং রাষ্ট্র কাঠামোয় সংস্কার প্রয়োজন। শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও কৃষি সব ক্ষেত্রই রাষ্ট্রের কাঠামোর উপর নির্ভরশীল। জনগণের ভোটে নির্বাচিতরা কিভাবে দেশ পরিচালনা করছেন তা এসব খাতের উন্নয়নের সঙ্গে সরাসরি যুক্ত বলে উল্লেখ করেন তিনি। ফখরুল বলেন, আওয়ামী লীগ গত 15 বছরে দেশকে সর্বশান্ত করে দিয়েছে, প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করেছে। তিনি মনে করিয়ে দেন, 1.5 বছরে এই ক্ষতিপূরণ সম্ভব নয়। ভয়াবহ দুর্নীতিকে রাজনৈতিক সংকটের বড় কারণ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, সংসদ সদস্যরা আইন প্রণয়নের পরিবর্তে উন্নয়ন কাজে হস্তক্ষেপ করছেন। রাষ্ট্রীয় সিস্টেম দখল হয়ে যাওয়ায় উপজেলা চেয়ারম্যান থেকে মফস্বলের শিক্ষক পর্যন্ত সবাইকে ঘুষ নির্ভর প্রক্রিয়ার মুখোমুখি হতে হচ্ছে।